হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আগের দিন একটা ডেপুটেশন কিন্তু পিআরবি বোর্ডকে দেওয়া হয়েছে। তো ডেপুটেশনে কী কী আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোই আজকে তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলের নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন না বলা হয়। তো ভিডিওটি শুরু করছি। তো আগের দিন ডেপুটেশনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলি হলো যে চলতি 2024 রিক্রুটমেন্টে সেই রিক্রুটমেন্টের ফল যাতে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হয়। এর পাশাপাশি 2023-এর কলকাতা পুলিশ এসআইয়ের রিক্রুটমেন্টের যে রেজাল্ট সেটাও যেন খুব শীঘ্রই পাবলিশ করা হয়। এর পাশাপাশি ডাব্লিউবিপিএসআইয়ের রেজাল্ট, কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমস তার রেজাল্ট, আর 2024-এর যে ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট সেগুলো যাতে খুব শীঘ্রই প্রকাশ করা হয় বা সম্ভাব্য একটা তারিখ দেওয়া হয় সেটার দিকে নজর দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ডেপুটেশনে। তো এই ডেপুটেশনের ফর্মটা জমা দেওয়া হয়েছে, আর এর সাথে আরও বেশ কয়েকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে যে জাতিগত সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো যেন সবার দিকে দেখে বিবেচনা করা হয় এবং যেটা যেটা সঠিক হবে, যেটা ওভারঅল সকলের প্রতি যেন ন্যায় করা হয় সেই দিকটা দেখা হয়, কোনো একজনের প্রতি পক্ষপাতিত্ব না করা হয় সেই দিকটা দেখে ওবিসি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। এবং মামলা সংক্রান্ত যে ব্যাপার সেই কেসটা যাতে খুব শীঘ্রই মেটানো হয় তার জন্য দাবি দেওয়া হয়েছে পিআরবি বোর্ডের কাছে। তো এই ছিল আজকের আপডেট। পিআরবি বোর্ড পরবর্তীকালে কী কী নোটিশ আনতে চলেছে, কী কী নোটিশ আসবে, সমস্তটাই আমি আমাদের ভিডিওর মাধ্যমে কভার আপ করব। তো কেস সংক্রান্ত যাবতীয় যা আপডেট সব আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।